নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালে 8টা। সোনু চলে গেছে আঁকতে, মা এদিকে বসে পড়েছে এই যে পুঁই কাটতে। আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো এই যে পুঁই আর ওই যে ফলসা ফলসা আঁশফল, যে যেমন বলে আর কি। আর এই যে পুঁইগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে। ওদের ওখান থেকে একজন দিয়েছিল পুঁইটা ভাজা হবে, আর এদিকে বাজার থেকে আবার পুঁই নিয়ে এসছে। আর পুঁই শাক, কুমড়ো আর আলু, মাছের মাথা দিয়ে একটা তরকারি করতে বলেছে। আর চুনো মাছ এনেছে, চুনো মাছের ঝাল হবে। চিংড়ি মাছও এনেছে, দেখা যাক কি হচ্ছে। আর ওদিকে বাইরেটা ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, কিছু করার নেই। কালকে গ্যাসেই ভাত রান্না করেছিলাম, এবার প্রত্যেক দিন তো রান্না করলে হবে না। যা এখন গ্যাসের সমস্যা, 45 দিন বলছে, আর দিতে দিতে সেই 50 দিনের মাথায় হয়ে যাচ্ছে, 49 দিনের মাথা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি যে যেমনই হোক এই ভাত রান্না করব, কিছু করার নেই। সে জ্বালানো খরচা হচ্ছেও, কিন্তু কিছু করার নেই। সব দিন তো আর গ্যাসে রান্না করলে হবে না। গ্যাসটা যতদিন না অ্যাভেলেবেল হচ্ছে ততদিন কিছু করার নেই, এভাবেই চলতে হবে। যতদিন ওদের ওখানে যুদ্ধ না বন্ধ হচ্ছে ততদিন আমাদের এভাবেই চলতে হবে। মানে আমাদের এদিকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে উনুনের সাথে, আর গ্যাসটাকে সাশ্রয় করতে হবে। আর এই যে আপনাদের দাদা গেছিলো, বাজারে গেছিলো আর কি। ও যখনই বাজারে যে এই সব কাণ্ড ঘটিয়ে আসে। এই যে কত কী নিয়ে এসছে দেখুন। আমাকে বলছে তোমাকে আর এখন 1 সপ্তাহ বাজার যেতে হবে না, তুমি এগুলো সব রেখে দেবে। আর এই যে মা এদিকে কাটছে। চলে এলাম রান্নাঘরে, বেজে গেছে 9টা 10। আপনাদের দাদা চলে গেছে বাজারে, আলু আর পেঁয়াজ আনবে, সাথে সোনুকেও নিয়ে চলে আসবে। সোনু ছুটি ঘরে। এদিকে তো মশলা ফসলা সব বেটেই নিয়েছিলাম, মা এদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। পুঁই ভাজাটা মা রান্না করে দিয়েছে। এদিকে হচ্ছে মাছের মাথাটাও ভেজে নিয়ে দিয়েছে। আর অন্যদিকে হচ্ছে আপনাদের দাদা এই যে মাছ ফাছ বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এবার আমি রান্না চাপাবো। তো চলুন এবার রান্নাটা চাপিয়ে দিই। ওদিকে ভাতটা তার হচ্ছে, তখন থেকে আর হচ্ছেই না। যা হাওয়া দিচ্ছে, যেমন করে হোক রান্না করতেই হবে, কিছু করার নেই। তো চলুন আমি এদিকে প্রথমে এই যে পুঁইটা বসিয়ে দিই। নেই অনেক কিছুই রান্না হবে। বাইরে আজকে হাওয়াতে ভাত রান্না অসুবিধা হচ্ছিল বলে এই যে আপনাদের দাদা নিয়ে এসছে ইনফ্রারেড স্টোভ। আমিও কোনোদিন জীবনে দেখিনি, এই মনে হয় জীবনে প্রথম দেখলাম। এটা গরম। ডাল রান্না করব, এই যে মসুর ডাল। মানে আজকে বাইরে প্রচণ্ড হাওয়াতে ভাত রান্না হচ্ছিল, ওটাই আপনার দাদা দেখেছে, দেখে ওটাই বলছিল। বলতে বলতে এই যে নিয়ে চলে এসছে। কী এগুলো না, সত্যি আমার দ্বারা একদম অসম্ভব। কিছু না, এতেও রাঁধতে রাঁধতে অভ্যাস হয়ে যাবে, বড় ব্যাপার একটা কিছু না। সব কিছু জিনিস শিখে রাখাই ভালো। আজকে হাওয়ার কারণে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আপনাদের দাদাই আমাকে বলছিল যে এখন টাকা থাকলেও আমরা গ্যাস পাবো না, এই কথাই আমাদের দুজনে হচ্ছিল। তো আমি যাই হোক তাই হোক করে ভাতটা তো রান্না করতেই হবে, কিছু করার নেই। গ্যাস তো আমি আর জেনে বুঝে খরচা করতে পারবো না, কারণ এখন যেভাবে গ্যাসের সমস্যা, গ্যাসগুলো এভাবে খরচা করলে হবে না, গ্যাসগুলো সাশ্রয় করতে হবে। তো সেটা বসে বসে দেখলো, তারপরে শুনিকে আনতে গেছিলো, এই যে এনে দিল আমাকে। এত ভয় লাগছে আমার ডালটা রান্না করতে, কোনোদিন এসব জীবনে কোনোদিন কিছু করিনি। ওই আমাকে দেখিয়ে দিল সমস্ত কিছু। মানুষটাকে আমার এই জন্যই ভালো লাগে, মানে এইসব জিনিস কেন ও চাই যে কোনো কিছু যাতে অসুবিধা নাই হোক। তো যাই হোক, অসুবিধাটা বুঝতে পেরে এনে দিল, কিন্তু আমাকে বলছে কিচ্ছু হবে না, 1 ঘন্টা করে যদি চালাও তাহলে মাসে 100 টাকাই বিল আসবে, এর বেশি আসবে না।
তুমি এতে চাইলে তরকারি, রুটি সমস্ত কিছু রান্না করতে পারবে। এখন যেহেতু বৃষ্টির দিন আছে, তোমাকে আর বাইরে বসে রান্না করতে হবে না। প্রচণ্ড একটা অসুবিধা হচ্ছে ভাত রান্না করতে, এত হাওয়া দিচ্ছিলো, আমি একদম পুরো কেঁদে ফেলেছি। মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ভাত টাত রান্না করতে করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই কারণে। বাইরে এদিকে তো মানে ভালোভাবেই বেশ বৃষ্টিটা হচ্ছে, আর সেই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে সেই অবস্থা। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, মুসুর ডাল, মাছের মাথা দিয়ে পুঁই আলু কুমড়ো দিয়ে একটা মানে তরকারি মতন হয়েছে, চুনো মাছের ঝাল করেছি, শুনোর জন্য রেখেছি চিংড়ি ভাজা, বাকি চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি কাঁচার অবস্থায়। একটুখানি ধনেপাতা চাটনি করলাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে। শুনুর স্যান্ডটা ভালো লেগেছে, ও খাবে বলছে পুঁই ডাঁটা আলু মশলা দিয়ে ভাজা। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। মসুরের ডাল, পুঁই ডাঁটা আলু, কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি হচ্ছে, এদিকে চুনো মাছের ঝাল হয়েছে, পুঁই ডাঁটা আলু মশলা দিয়ে ভাজা, ধনেপাতার চাটনি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে। এদিকে শুনুর জন্য রেখেছি চিংড়ি ভাজা। ভালো লাগলে লাইক করবেন। এই যে শুনু এদিকে ভাত নিয়ে চলে এসছে, আর নিজেই সাজিয়ে নিয়েছে বাটিতে ভাত, আর এদিকে ডাল দিয়েছি, আর এই যে পুঁই ডাঁটা আলু মাছের মাথা দিয়ে তরকারি। আর আমাকে বললো কোনো দিন মানে ওই ধনেপাতা চাটনিটা খাইনি, আজকে আমাকে বলছে স্মেলটা খুব সুন্দর আসছে, আমাকে একটুখানি দাও, ওই জন্য ওকে একটুখানি দিয়েছি। আর এদিকে ওর বাপি নিয়ে এসছে হরলিক্স, আর এই যে শুনু খেতে ফুলকপি খেতে ভালোবাসে, ওই জন্য ফুলকপি নিয়ে এসছে, আর এটা আছে মাশরুম। বেজে গেছে বিকালে 4:30, চলে এসেছি আমি রান্নাঘরে। ভাত খাওয়ার পরে বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। যাই হোক বৃষ্টির সময় এক ঘুম দিয়ে নিয়েছি, সব ভাতের ঘুম দিয়েছি, সোনু ঘুমায়নি। আর আমি যেহেতু মানে ওই খুব ভোরবেলা উঠে পড়ি, তো ওই জন্য একটুখানি না ঘুমালে ভালো লাগে না, মানে বেশ ফ্রেশ লাগে। ঘুম 1 ঘন্টা হোক যাই হোক ঘুমালে খুব ভালো লাগে। একদমই উঠতে ইচ্ছা হচ্ছিল না, উঠে পড়লাম। চলে এসেছি রান্নাঘরে, চা করব, রুটি করব। এইটাতেই রুটি করব, চাটাও এটাতেই করব। দেখা যাক কী হচ্ছে, শিখতে হবে বলুন, সব জিনিসগুলো শিখতে হবে। এই যে রুটিটা এদিকে সেবা চলছে, বেজে গেছে এখন 8টা। আমরা একটুখানি সন্ধ্যেবেলা দিকে বেরিয়েছিলাম, ওই যে যেটা আনা হয়েছে ওইটাতে ভাত রান্নার জন্য, এই যে সিলভারের একটা হাঁড়ির মতো, হাঁড়ি না ওটা ডেচকি বলে, এটা নিয়ে এলাম। আর এদিকে এই যে রোল আনা হয়েছে, রোলটা হাফ মা খেয়েছে আর হাফ খেতে পারিনি। এদিকে মোগলাই এনেছিলাম, আপনাদের দাদা আমি দুজনে মিলে খেলাম, সুমিতার পকোড়া দিয়ে রুটি খেলো। এবার যাব সবজি কেটে রাখবো, সবজি মানে কাল সকালবেলা ওই টিফিন তৈরির জন্য আপনাদের দাদাকে দিয়ে দেবো। আর আমাদের যেমন রান্নাবান্না হয় সেরকম হয়তো ডাঁটা আলুর তরকারি করবো সকালে, আর এই গোল গোল মাশরুমগুলো নিয়ে এসছে, ওই মাশরুমগুলোই রান্না করবে। এখনই কেটে কুটে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, যাবো রান্না করে মশলাপাতি বেটে বুটে সব রেডি করে রাখবো, সকালবেলা উঠেই শুধু রান্না চাপাবো।